ফাইনালি আমি ভিডিও আপলোড করেই ফেলছি। এখন তোমরা রাত দিন 24 ঘন্টা জাস্ট পড়াশোনা করবা, ঠিক আছে? বিসিএস এর অ্যাপ্লাই তো করতে হবে। তো কারা কারা বিসিএস এর অ্যাপ্লাই করছে না, আমার ব্যাংকের অ্যাপ্লাই করছি। তো জুতা হাতে নিয়ে আমি রুমে উঠতেছি, কারণ আমার মনে হয় যে দুপুরের টাইমে আর একটু আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। সিটি কলেজে সিট পড়ছে, নিজের সবটুকু নিয়ে আমি আসলে যাই। তো এই ভিডিও দেখার পরেও যারা আমাকে কমেন্ট করবা যে আপু কিসে পড়ো, আমি সত্যি সত্যি তাদের কিন্তু মাইর দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। নতুন আর একটা প্রোডাক্টিভ দিনে সবাইকে মোস্ট ওয়েলকাম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। অনেক দিন পরে আসলে ভিডিও আপলোড করতেছি। এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আসলে ভিডিও আপলোড করার মতো সময় পায় নাই। অনেকবার ভাবছি যে ভিডিও আপলোড করি, বাট ওই যে সময় আমি কোনোভাবে আসলে ম্যানেজ করতে পারি নাই, যার কারণে এতদিন আমি ভিডিও আপলোড করি নাই। সবাই দেখলাম যে অনেক কমেন্ট করছে যে আপু কবে ভিডিও আপলোড করবেন, ভালো লাগতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না। আমার ভিডিওর জন্য যাদের পড়াটা আটকাইছিল, তো নাও ফাইনালি আমি ভিডিও আপলোড করেই ফেলছি। এখন তোমরা রাত দিন 24 ঘন্টা জাস্ট পড়াশোনা করবা, ঠিক আছে? সকালে উঠেই অন্য কিছু ভিডিও ক্লিপ আমি নিতে পারি নাই, ডিরেক্ট আমি পড়াটাই স্টার্ট করছি। নামাজ শেষ করে আদার্স কাজগুলা করে আমি পড়াটাই শুরু করছি, যেহেতু আর অনেক বেশি সময় নাই। আজকে 15 তারিখ, 27 তারিখ থেকে এক্সাম। তো আমার মোটামুটি কয়েকটা বই কমপ্লিট হয়েছে, এখনও তিনটার মতো বই বাকি আছে। তো ওইগুলো আসলে একবার করে কমপ্লিট করতে পারলে একটু রিল্যাক্স থাকতে পারবো, তারপরে আসলে খালি রিভিশন করব। আর সরি আমার আশেপাশের নয়েজের জন্য, কারণ আমি বেলকুনিতে দাঁড়ায় ভয়েস ওভার করতেছি, তো একটু ম্যানেজ করে নেবেন সবাই। তো সকালে মোটামুটি 3 ঘন্টা পড়া হয়েছে, আর এখন বাজে হচ্ছে 11টা। তো এখন গোসল করব, গোসলের পরে আসলে নামাজ আছে, খাওয়া দাওয়া আছে, একটু রেস্ট করব। দেন বিকেলে বের হব বাজারে, কারণ বিসিএস এর অ্যাপ্লাই তো করতে হবে। তো কারা কারা বিসিএস এর অ্যাপ্লাই করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি যাব অ্যাপ্লাই করতে, যদিও প্রিপারেশন অত বেশি ভালো না, তারপর অ্যাপ্লাই তো করাই লাগবে। আর এবার সব থেকে ভালো পার্টটা হচ্ছে এবার অ্যাপ্লাই ফিটা অনেক বেশি কম লাগতেছে, তো যার কারণে আসলে অনেক টাকা সেভ হয়ে গেছে। তো এই ওভারব্রিজগুলো তো অনেক ভালো লাগে, তো এখান দিয়ে মানুষ কম যাতায়াত করে, ছবি ওঠানোর জন্যে আসলে উঠে, তো রাস্তা পারাপারের জন্য একদমই উঠে না। কারণ ওই যে অলওয়েজ বাঙালি কষ্ট করতে একটু কম পছন্দ করে, কারণ এই দিক দিয়ে যদি উঠি তাহলে অনেক টাইম লাগবে, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে, আবার নামতে হবে। বাট এটা আমার রাস্তা পার হইতে 5-6 সেকেন্ডের সময় লাগবে, তো যার কারণে হচ্ছে ওভারব্রিজ দিয়ে ওঠার কি দরকার। রুমে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেছে, কারণ হচ্ছে অ্যাপ্লাই করতে আমাদের অনেক বেশি টাইম লেগে গেছে। আমরা 3 জন ছিলাম, তারপরে ব্যাংকের অ্যাপ্লাই করছি। তো অবশ্য আমি এখনও করি নাই, আমার ফ্রেন্ড করছে। তো সব মিলায় আসলে সন্ধ্যায় হয়ে গেছে। তো ঝালমুড়ি খাইতে খাইতে রুমে আসছি, আর হ্যাঁ জুতা হাতে নিয়ে আমি রুমে উঠতেছি, কারণ হচ্ছে আমাদের মেসটা অনেক নিট অ্যান্ড ক্লিন। সো এখন বাজে হচ্ছে 7:10, আর আমি এখন পড়ায় স্টার্ট করব। তো ততক্ষণ পড়বো যতক্ষণ না আজান দেয়, নামাজের জন্য উঠবো। তো মোটামুটি 1.5 ঘন্টার মতো পড়বো, দেন হচ্ছে নামাজ পড়বো, তারপর আবার পড়ায় স্টার্ট করব। যদিও সকাল, বাট আমার মনে হয় যে দুপুরের টাইমে আর একটু আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ দুপুরের টাইমে আমি বেশি পড়তে পারি না, এটা আমার একটু প্রবলেম হয়। তো যেহেতু আর সময় নাই বেশি, আজকে 16 তারিখ, 27 তারিখ থেকে আমার এক্সাম। তো ভাবতেছি যে যদি এই কয়েকদিনের মধ্যে আমার আর 3টা সাবজেক্ট আছে, তাহলে আসলে সবগুলা সাবজেক্ট একবার করে শেষ হবে, আসলে রিভিশন করা যায় কিনা, তো দেখা যাক। আসলে প্রবলেম অনেক বেশি ঠান্ডা লাগছে, আর আমি মনে হয় একটু অসুস্থ ফিল হচ্ছে, আমার মনে হয় অসুস্থ হয়ে যাব। যদিও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠান্ডা আমার লাগে নাই, বাট 2 দিন ধরে মনে হচ্ছে যে না, ঠান্ডা হয়তো আবারও লাগবে। তো পরীক্ষার আগে, আই হোপ পরীক্ষার আগে ঠান্ডা না লাগুক। আর এটা হচ্ছে সব থেকে প্যারাময় একটা ব্যাপার, যে হচ্ছে বইটা সবকিছু আবার নিয়ে যাইতে হয় পড়ার জন্যে। তো এটা হচ্ছে আমার সকালের পড়া, যাই হোক। তো লেটস স্টার্ট। আজকে সামষ্টিক পড়ার হচ্ছে ফার্স্ট দিন, তো আমি 2 দিনের মধ্যে পুরো বইটা কমপ্লিট করার ট্রাই করব।
ট্রাই না অবশ্যই আমাকে যেমনি হোক কমপ্লিট করতেই হবে, কারণ এদিকে আমি হচ্ছে একটু ব্যস্ত থাকার কারণে আসলে ওইভাবে টাইম দিতে পারি নাই পড়াতে, কারণ অন্য একটা কাজ নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ আমি 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো। আর পরের 2 দিন হচ্ছে বেস্টিকটা কমপ্লিট করব। যদিও বেস্টিক আমার হালকা পাতলা একটু পড়া আছে, তো ওইটা নিয়ে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। সামষ্টিকে অধ্যায় আছে 8টা, তো আমি এখন যদি 4টা অধ্যায় কমপ্লিট করি আর পরের দিন যদি 4টা অধ্যায় কমপ্লিট করি তাহলে কিন্তু 8টা অধ্যায় আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সবার আসলে পড়াশোনার কি অবস্থা, সব বই কি কমপ্লিট হয়ে গেছে নাকি সবাই রিভিশনের ওপরে আছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যারা রাজশাহীর আছেন তারা তাদের সিট কোথায় পড়ছে এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার সিটি কলেজে সিট পড়ছে, তো সবাই বলতেছে সিটি কলেজের টিচাররা নাকি অনেক কড়া গার্ড দেয়, বাট আমার কাছে কোনো প্রবলেম হয় না, কারণ আমার মানে আমি আমি পরীক্ষা দিতে গেলে আমার নিজের সবটুকু নিয়ে আমি আসলে যাই, তো আমি আসলে কারোর উপরে ডিপেন্ড করে থাকি না। তো আমার মনে হয় যে আমাকে যদি একটা রুমে একা পরীক্ষা দিতে দেয় তারপরও আমি কিন্তু হ্যাপি। এখনো যারা জানে না যে আমি আসলে কিসে পড়ি, তো কিছু আসলে বলার নাই, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলছি যে আমি কোথায় পড়াশোনা করি। তো এটা কিন্তু লাস্ট টাইম আমি বলতেছি, হ্যাঁ না সবাই কিন্তু কমেন্ট করবা না যে কিসে পড়ো আপু, কিসে কিসে পড়ো। তো আমি মাস্টার্স করতেছি রাজশাহী কলেজ থেকে, আর 27 তারিখ থেকে আমার ফাইনাল এক্সাম। তো ঠিক আছে না, আর কিন্তু কেউ কমেন্ট করবা না যে আপু কিসে পড়ো কিসে পড়ো। তো এই ভিডিও দেখার পরেও যারা আমাকে কমেন্ট করবা যে আপু কিসে পড়ো, আমি সত্যি সত্যি তাদের কিন্তু মাইর দিব। 10টা 40 বাজে আর আমার ঘুমে অলরেডি চোখ বন্ধ হয়ে আসতেছে, আমার ঘুম চলে আসছে। যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি, তো আমি আসলে রাত জাগা পাখি না। আমি রাত জেগে পড়াশোনা একদমই করতে পারি না। 10:30টার পর থেকে আসলে আমার প্রচণ্ড ঘুম পাই, তো আমি হচ্ছে 11টার মধ্যেই ঘুমাই যাওয়ার ট্রাই করি। আর দিনে আমি হচ্ছে একদমই ঘুমাইতে পারি না, দিনে ঘুমাইলে আমি অসুস্থ, দিনে ঘুমাইলে আমার শরীর অনেক বেশি খারাপ করে, আর হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগে, আর কি যে প্রবলেম হয়, এজন্য আসলে আমি দিনে ঘুমাই না। তো আগের দিনে ঘুমানো ট্রাই করতাম, ঘুমাইতাম 2-1 ঘন্টা করে, বাট ওইটাতে আমি ফিল করছি যে আমার ব্রেনটা মনে হয় কাজই করে না ঘুমাইলে, তখন সারাদিন খালি ঘুমাইতে ইচ্ছা করে, পড়তেও ইচ্ছা করে না, কোনো কিছু করতে ইচ্ছা করে না, অলসতা চলে আসে। তো আমি দিনের ঘুমটা আসলে অ্যাভয়েড করি, যেহেতু আমি রাতে 6 ঘন্টা আমি ঘুম কমপ্লিট করে ফেলছি, তো আসলে দিনে ঘুমানোর তো কোনো দরকারই নাই, কারণ দিনে ঘুমালে ওরকম আবার 2-1 ঘন্টা কিন্তু চলে যাবে। তো আমার মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম হচ্ছে, তো আমার 6 ঘন্টা ঘুমই এনাফ আমার কাছে মনে হয়। তো হ্যাঁ, আই থিঙ্ক এখন ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে ঘুমাই যাব। আর ঘুমানোর আগে অবশ্যই আমি ফোন একদমই চাপবো না, এই যে এখন যে আমি অ্যালার্মটা সেট করব এইটুকুই, তারপরে আসলে আমি আসলে ফোন দেখবো না, ডিরেক্ট ফ্রেশ হওয়ার পরে আমি ঘুমাই যাব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।